নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চাল কুমড়োর নিরামিষ একটা রেসিপি। আর এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে। আমি আমার বাবার বাড়িতে কোনোদিনই খাইনি, এখানে বিয়ের পর এসে দিদিমণির কাছ থেকে এই রান্নাটা শিখেছি। খেতে দারুণ লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা একবার চাল কুমড়ো এরকম রান্না করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। ছোলা নারকেল দিয়ে চাল কুমড়ো রান্না, শুধু একটু জিরে বাটা, আর কিচ্ছু লাগবে না। আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। ও সকালবেলা বাজার গিয়েছিল, বাজার থেকে এই চাল কুমড়োটা নিয়ে এসছে। আর বাড়িতে নারকেল ছিল, আমি অর্ধেকটা নারকেল নিয়েছি, কিন্তু অতটা লাগবে না। আর একটা আলু নিয়েছি। আমি চাল কুমড়োটা কেটে নিই। চাল কুমড়োটা একবারে নরম। চাল কুমড়োর বিভিন্ন রকমের রেসিপি হয়, কিন্তু এইটা একবার রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। এরকম ঝিরিঝিরি করে আলুর মতো কেটে নিতে হবে। আমি কুমড়োটা পুরো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, বীজগুলো ফেলে দিয়েছি। একটু বীজ হয়ে গিয়েছিল, এই ফেলে দিয়েছি। এইটা শক্ত অংশটা নিয়েছি। আলুটাও সেম এরকম ঝিরিঝিরি করে কেটে নেব। আলু কুমড়ো কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেই। চাল কুমড়া ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার লবণটা মাখাবো, তার আগে নারকেলটা একটু ছাড়িয়ে নে। মুখে পড়বে, খাওয়ার সময় খেতে দারুণ লাগে। একটা করে ছোলা, একটা করে নারকেল যখন মুখে পড়বে চাল কুমড়োর সঙ্গে, দারুণ লাগবে খেতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিদিমণি, লবণটা কেন দেওয়া হলো? আর যে রসটা আছে, জলটা আছে, বেরিয়ে যাবে। চলুন এবারে শিলনোড়াতে একটু জিরে বেটে নেই, তখন এই জলটা ঝরে যাক। এইবার কুমড়োর তরকারিটা রান্না করে নেব। সবকিছু জোগাড় করে নিয়ে বসে গেছি। আগে থেকে তো লবণ মাখিয়ে রেখেছি, আর তো লবণ দেব না।
ঢাকা দিয়ে দিলাম। আমি ছোলাটা ভালো করে ধুয়ে রেখেছি, ছোলাটা দিয়ে দিলাম। আর জিরে বাটা। খুব সহজ রান্না, কিন্তু খেতে লাগে দারুণ। নিরামিষ দিনে এই রান্নাটা করবেন, এই চাল কুমড়োর সিজনে খেতে দারুণ লাগে। জিরেটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি চাল কুমড়োর সঙ্গে। এবারে জল দেব। জল অনেকটা মরে গেছে, এবার সাঁতলিয়ে নেব। কড়াটা ধুয়ে এনে বস করে দিয়েছি। তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার দুটো লঙ্কা ছিঁড়ে দিলাম আর দেব 5 ফোড়ন আর দুটো তেজপাতা। এই রান্নার এই মশলা। ভালো করে একটু ভেজে নেই। এরপর নারকেলটা দিয়ে দিলাম, নারকেলটা একটু ভেজে নেই। এই রান্নাটা আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি। আমি প্রথম যখন এই রান্নাটা এসে এখানে খাই, দারুণ লাগছিল। তারপর প্রত্যেক বছর এরকম রান্নাটা করি, এর কুমড়োর সিজনে এরকম। এইবার তরকারিটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা। চাল কুমড়োতে 1 চামচ চিনি দেব। 1 চামচ বলতে 1 চামচেরও কম, এইটুকুই, স্বাদটা ভালো হবে। আর লবণ তো আগে থেকে দেওয়াই আছে, লবণ আর লাগবে না। লবণটা যে যার মতো করে পরিমাণ মতো জিনিস, যেমন জিনিস তেমন দিতে হয়, এটা আর বলা লাগে না। তরকারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটু কোনো রস নেই, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে রান্না। রস রাখা যাবে না, তবে খেতে ভালো লাগবে না। একবার এরকম ঝরঝরে করে শুকনো শুকনো করে রান্নাটা করে নিতে হবে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেই। তরকারি নামিয়ে নিয়েছি। তরকারিটা কেমন হয়েছে দেখুন, কালারটা কি সুন্দর এসছে। এইবার দারুণ হয়েছে। কিছু কিছু নিরামিষ রান্নাও খুব সুন্দর লাগে খেতে। ছোলা আর নারকেল মুখে পড়ছে, দারুণ লাগছে।
আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।